আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 1.8 চিত্র দিয়ে ক্রিয়া সমস্যা সমাধান এই নিয়ে আলোচনা করব। নিতুদের বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হবে। শ্রেণীকক্ষ আঁখি আপা নিতুদের শ্রেণী থেকে নাম নেবেন। কে কিভাবে অংশগ্রহণ করবে? শর্ত হলো নবম শ্রেণীর কেউ 3টির বেশি কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। আপা বললেন, সবাই অবশ্য 3টির সব কয়টিতে অংশগ্রহণ করবে এমন নয়, আমাদের একটি সিদ্ধান্ত এসে পৌঁছাতে হবে। ধরো আমাদের হাতে রয়েছে দলগত ক্রিয়া, একক ক্রিয়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড। এই বলে নিচের ছবির মতো 3টি বৃত্ত আঁকলেন বোর্ডে। তো দেখো, উনি হচ্ছেন আঁকে আপা, তিনি নিতুদের শ্রেণীকক্ষ থেকে 3টা বৃত্ত অঙ্কন করেছেন। বৃত্তর আপনার একটা হচ্ছে দলগত ক্রিয়া, একটা হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আর একটা হচ্ছে ক্রিয়া একক ক্রিয়া। তারপর বলেন, শুধু দলগত খেলা যেমন ক্রিকেট বা ফুটবলকে কে কে অংশগ্রহণ করতে চাও? ক্লাসে যারা বিদ্যালয়ের বিভিন্ন খেলার দলে আছো তেমন 8 জন হাত তুলল, আর আপা তাদের রোল নম্বর দলগত ক্রিয়ায় বৃত্তে লিখে দিলেন। এমন করে একে একে একক খেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে চাই এমন শিক্ষার্থীদের রোল নম্বর ও ঠিক ঠিক বৃত্তের ঘরে লিখে দিলেন। এরপর আপা বললেন, এমন কেউ কি আছো যারা দলগত এবং একক ক্রিয়ার দুটোতেই অংশগ্রহণ করতে চাও? উৎস শরীফ আর নাজমুল ফুটবল দলে ছিল, ওরা দৌড়ে নাম দিতে চায়। আবার সীমা আর অর্পণা একক খেলার নাম দিয়েছিল, ওরা ভলিবলও খেলতে চায়। ওদের রুল দলগত আর একক থেকে মুছে দলগত আর এককের বৃত্ত যেখানে একে অপরকে ছেদ করেছে সেই ঘরে লিখে দিলেন। এমনই এক দলগত ক্রিয়া আর সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং একক ক্রিয়া আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের যথাক্রমে 5 জন ও 6 জনের রোল নম্বর উঠল। সবশেষে আপা জিজ্ঞেস করলেন, এবার বলো, এমন কেউ কি আছো যে 3টিতে অংশগ্রহণ করতে চাও? উৎস তাড়াতাড়ি হাত তুলে বলল, আপা আমি একটা কবিতা আবৃত্তি করতে চাচ্ছিলাম। আপা বললেন, খুব ভালো কথা উৎস। এবার আপা উৎসের রোল নম্বরের জায়গা থেকে মুছে দলগত একক এবং সাংস্কৃতিক বৃত্ত 3টি যেখানে ছেদ করেছে সেই ঘরে লিখে দিলেন। দেখলি তো কি সহজে আপা জটিল একটা সমস্যা সহজ সিদ্ধান্ত নিয়ে ফেললেন। শুধু তাই নয়, বোর্ডের চাক্ষুষ উপস্থাপনও দেখা গেল। এ চিত্রের মাধ্যমে এই উপায়ে উপস্থাপন করা হয় তাকে ব্যঞ্চিত্র বলে। 1.8.1 ব্যঞ্চিত্র। ব্যঞ্চিত্রের নামকরণ করা হয়েছে এবং আবিষ্কারক ইংরেজ দার্শনিক ও যুক্তিবিদ জন ভ্যান এর নাম অনুসারে। এই ভদ্রলোকটি হচ্ছেন জন ভ্যান। জন ভ্যানের সার্বিক সেটকে একটি সমতলে আয়তাকার জ্যামিতিক আকার দ্বারা প্রকাশ করা হয় এবং এই সার্বিক সেটের উপসেটগুলোকে এই আয়তাকার ক্ষেত্রের ভেতরের বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয়। পাশের ব্যঞ্চিত্রে সার্বিক সেট ইউ এবং তার একটি উপসেটে দেখানো হলো। এখানে পাশে যে আয়ত বক্সটা আছে এই বক্সটা হচ্ছে ইউ, আর বৃত্তের মাঝখানে এই ঘরটা হচ্ছে এ উপসেট। তো এখানে লেখা আছে, ব্যঞ্চিত্রের মাধ্যমে কিভাবে সেটের অপারেশনগুলো উপস্থাপন করা যায় তা নিচে দেখানো হলো। পরবর্তীতে সেট প্রকাশের কাজে আমরা ব্যঞ্চিত্র ব্যবহার করব। 1.8.2 ব্যঞ্চিত্রের মাধ্যমে সেট প্রক্রিয়াকরণ। যে কোনো সেট এ ও বি এর জন্য এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ পূরক সেট বি এবং সি এ কমপ্লিমেন্ট এর ব্যঞ্চিত্র নিচে দেওয়া হলো। তো দেখো, এখানে
এটা হচ্ছে আয়ত, এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আর মাঝখানে একটা এ এবং একটা বি। এখন এ বৃত্তের সবটুকু জায়গা এবং বি বৃত্তের সবটুকু জায়গা একই কালার করা হয়েছে, কারণ ইউ মানে এ উপাদান এবং বির উপাদান উভয়ই মিলে একসাথে ফল নির্ণয় করা হয়, তাই এ এবং বি দুটোটা বৃত্ত ভরাট করা হয়েছে। পাশের চিত্রে দেখো এ ইন্টারসেকশন বি। এখানে এ এবং বির মাঝে যে মিলটা রয়েছে সেই মিলটাই এই মাঝখানে যে কালারটা দেখতে পাচ্ছ এই অতটুকু হচ্ছে এ এবং বির মিল করা অংশ। আর বাকি যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ এইটা বাদ যাবে, পুরোটাই বাদ যাবে। এটা হচ্ছে এ ইন্টারসেকশন বির কাজ। তারপর নিচে দেখো এ পূরক সেট বি। এখানে এর উপাদান থেকে বির সকল উপাদান বাদ গিয়ে যে অংশটা থাকবে এটাই শুধু পূরক সেটের কাজ। এখানে দেখো এর বৃত্তের এবং বি বৃত্তের মাঝখানে অংশটা সাদা কালার এবং বির অংশটা সাদা কালার। এর মানে হচ্ছে এর উপাদান থেকে বির মান বাদ দেওয়া হয়েছে, আর যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে এর পূরক সেট। তো তারপর দেখো এ কমপ্লিমেন্ট সি। এখানে আমি প্রথমে বলেছিলাম যে আয়তকার বক্সটা এটা হচ্ছে ইউনিয়ন, আর এ মাঝখানে বৃত্তের মাঝখানে লেখা হয়েছে এর পুরো অংশটাই ইউ এর থেকে বাদ যাবে, এটাকেই এ কমপ্লিমেন্ট বলা হয়ে থাকে। তো তারপর আমরা নিচে চলে যাই। 1.8.3 ব্যঞ্চিত্র। সমস্যা 1, পছন্দের তালিকায় ইলিশ মাছ। ইলিশ মাছ পছন্দ করে না এমন বাংলাদেশির খুব কমই আছে। বাংলাদেশে নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষও আছেন। সমগ্র পৃথিবীতে জনসংখ্যা যত, তাদের মাঝে বাংলাদেশি নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন এমন ব্যক্তির সেটটি কেমন হবে চিন্তা করতে পারো? একটু বিশ্লেষণ করা যাক। ধরি সমগ্র পৃথিবীর জনসংখ্যার সেট ইউ, ইলিশ মাছ পছন্দ করে এমন মানুষের সংখ্যা ই। বাংলাদেশি নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করে এমন মানুষের সেট এফ। বাংলাদেশি এবং ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষের সেট বি। বাংলাদেশি নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষের সেটটি ব্যঞ্চিত্রের মাধ্যমে পাশে নির্দেশ করা হলো। তো এখানে দেখো আয়ত বক্সটা পুরোটা এটা হচ্ছে ইউ, তো এখানে বাম পাশে ইউ লেখা হয়েছে। তো তারপর এখানে বলেছিল ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষের সেট ই দ্বারা প্রকাশ করা হয়েছে, বাইরের অংশটা সবটা সাদা। তো তারপর এফ বৃত্তের মাঝখানে এফ, তো এফ এ বলা হয়েছিল বাংলাদেশি নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষের সংখ্যা। তো এই যে বৃত্তের মাঝখানে সবটা জায়গা, আর বাংলাদেশি এবং ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষের সেট বি। তো এই বিটা বৃত্তের মাঝে প্রকাশ করা হয়েছে। তো এই বৃত্তের বি অংশটা যা বাংলাদেশি আবার ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষের সংখ্যা বি দ্বারা প্রকাশ করা হয়েছে। আর নিচে লেখা হয়েছে এফ ইকুয়াল ই পূরক সেট বি। তো এখানে দেখো মাথা খাটাও, যে কোনো সেট এ বি সি এর জন্য নিচের সেটগুলোকে ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করো। 1 নংয়ের সমাধানটা করব, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। চলো এই সমাধানটা আমরা করি। আমরা এখানে দেখো এ বি সি, আমি 3টা বৃত্ত এঁকেছি। 3টা বৃত্তের এ বৃত্ত এক পাশে, বি বৃত্ত এক পাশে, সি বৃত্ত এক পাশে, তিনটা একসাথে আমি জোড়া দিয়েছি। তো এখানে দেখো ইউনিয়ন মানে সকল উপাদান একসাথে মিল করা, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে সংযোগ সেট, এ বি সি তিনটা সংযোগ সেট আমি করেছি। মাঝখানে দেখো মাঝখানে আমি সবগুলা গড় একত্রে, এটাই হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সির সমাধান। তো চলো আমরা পরবর্তী
ডাকে চলে যাই। পরবর্তী ডাকে 2 নম্বরে বলছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে ইউ দ্বারা প্রকাশ করা হয়। চলো এটার সমাধানটা আমরা দেখি। তো এটা আমি এভাবে সাজিয়েছি, এ এর জন্য একটি সার্কেল, বি এর জন্য একটি সার্কেল আমি প্রথমে অঙ্কন করে নিয়েছি। সি কমপ্লিমেন্ট মানে ইউ, এই পুরা সার্কেলটা মানে পুরা তোমার আয়তটা হচ্ছে, এই পুরো আয়তটা হচ্ছে ইউ, তার মাঝে আমি এ ইউনিয়ন বি দুইটা মিল করেছি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এই দুইটা মিল করেছি। মিল করার পর এখানে এ ইন্টারসেকশন বির তফাৎটা হচ্ছে এ এবং বির মাঝখানে মিলিত জায়গাটা, এ এবং বির মিলিত জায়গাটা এই অতটুকু অংশ হচ্ছে এ এবং বির মিলিত স্থান। তো এটার উত্তর হবে এ ইন্টারসেকশন বি, এখানে ইউ হবে। তারপর চলো আমরা পরবর্তী অঙ্কের সমাধানটা দেখি। দেখো পরবর্তী 3 নাম্বার ডাকে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। চলো এটার সমাধান আমরা দেখি। তো এটার জন্য দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো আমি প্রথমে এর জন্য একটি সার্কেল, বির জন্য একটি সার্কেল এবং সির জন্য একটি সার্কেল অঙ্কন করে নিয়েছি। তিনোটাকে আমি একসাথে সংযুক্ত করেছি। করার পর এখানে দেখো বি ইউনিয়ন সি, এর মানে বি এবং ইউ সি সংযোগ স্থান। তো এই দেখো বি এবং সি হচ্ছে সংযোগ স্থান, আমি এটা অঙ্কন করে নিলাম তোমাদের দেখানোর জন্য। ডাকে বলেছিল এ ইন্টারসেকশন মানে তফাৎটা কি, এ ইন্টারসেকশন এর সাথে বি ইউনিয়ন সির তফাৎটা কি, সেই মিল অংশ জায়গাটা, এই মিল অংশ জায়গাটা হচ্ছে এই যে দাগ টানা অংশটা দেখতে পাচ্ছ, এই দাগ টানা অংশটা হচ্ছে এটার সমাধান। এটা হচ্ছে বি ইউনিয়ন সি এর মিলিত স্থান। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। সমস্যা 2, মৌমাছি ও পিঁপড়ার বৈশিষ্ট্য। নিচে পিঁপড়া এবং মৌমাছির কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো, বেনচিত্রের মাধ্যমে তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলো বের করো। তো এখানে দেখো এটা হচ্ছে মৌমাছি, এটা হচ্ছে পিঁপড়া। মৌমাছির কিছু বৈশিষ্ট্য, পিঁপড়ার কিছু বৈশিষ্ট্য। 6টি পা আছে, দলে বসবাস করে, উঠতে পারে, মধু আহরণ করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত, খোলা স্থানে বাসা বাঁধে। পিঁপড়া 6টি পা আছে, হেঁটে চলাফেরা করে, দলে বসবাস করে, শিকারী প্রাণী, গর্তে বাসা বাঁধে, রানী দ্বারা নিয়ন্ত্রিত। তো তারপর এখানে দেখো সমাধান। দড়ি মৌমাছির বৈশিষ্ট্য এ সেট এবং পিঁপড়ার বৈশিষ্ট্য বি সেট। তো এখানে দুইটা ব্যঞ্চিত্র অঙ্কন করা হয়েছে। ব্যঞ্চিত্রে এক পাশে মৌমাছি আর এক পাশে পিঁপড়া। তো তাদের বৈশিষ্ট্যগুলো ব্যঞ্চিত্রের মাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলো এ ইন্টারসেকশন বিতে থাকে, পাশের ব্যঞ্চিত্র অনুযায়ী সাধারণ বৈশিষ্ট্যগুলো। তো এখানে দেখো এখানে 3টা বৈশিষ্ট্য আছে, উড়তে পারে, মধু আহরণ করে, খোলা স্থানে বাসা বাঁধে। এই 3টা কাজ হচ্ছে মৌমাছির। আর এপাশে দেখো হেঁটে চলাফেরা করে, শিকারী প্রাণী, গর্তে বাসা বাঁধে। এই 3টা হচ্ছে পিঁপড়ার বৈশিষ্ট্য। তো পিঁপড়া এবং মৌমাছির মাঝে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা মাঝখানের ঘরে লেখা হয়েছে। 6টি পা আছে, উভয়েরই দলে বসবাস করে, উভয়ই দলে বসবাস করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত, উভয় প্রাণী রানী দ্বারা নিয়ন্ত্রিত। তো এখানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল বাড়ির 6টি পা আছে, দলে বসবাস করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ। আজকের ভিডিওটি কেমন হয়েছে তা তোমরা কমেন্টে জানিয়ে দিবে। পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।